সন্তানের প্রাপ্তির যে কি আকাঙ্ক্ষা নবী, এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছিলেন সন্তান হবে, এবং ফেরেশতাদের একটি দল এটাও কোরআনুল কারীমে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেড়াতে আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন কি সুন্দর জ্যোতির্ময় মহাপুরুষ আসছে, তাদেরকে ওয়েটিং রুমে বসানোর ব্যবস্থা হলো। আর এই ফাঁকে তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। আমরা তো মেহমান দেখলে আর এইতে আজ আমরা বললি না শুক্রবার দিন বজো তাই বললে, আর উনি এত খুশি হলেন যে মেহমানকে বলেন নাই। আবার অনেকে তো আমরা বলতে যাই খাইবেন নি দুয়ো করে হনো, তো উনি কি বলবে যে আমি খাবো? উনি কি করলেন, একটা গরু জবাহ করলেন, কোন সে আসছে শুধু বেগুন আর আলু দিয়ে না, উনি জবাহ করলেন। এবং সেই গরুটা এইটাও কোরআন শরীফের মধ্যে আসছে বয়স্ক গরু না, বাচ্চা গরু, মানে যাতে খেতে সুন্দর হয়, মজা। বয়স্ক গরু তো চশমা লাগবে, চোখের ঝোল পড়বে টানতে গিয়ে, তো এই জন্যে কোরআন শরীফের মধ্যে আসছে। দেখেন কি অবস্থা। এরপরে ওনার কাছে নিয়ে আসা হলো। এখন দেখেন যে মেহমান সেটা নিচ্ছেন না, কোরআন শরীফের মধ্যে আসছে। ওই যে হযরতে ইমরানের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, আমাকে একজন যদি সৎ সন্তান দেয়া হয়, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, সেই সন্তানকে আমি ওয়াকফ করে দেব বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসেবে, এবং আপনি আমার এই দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন তোমার দোয়া কবুল করো। অতঃপর 10 মাস পরে বা বছর পরে যখন সন্তান হলো, দেখা যাচ্ছে একটা কন্যা সন্তান, তখন তিনি বললেন যে আয় আল্লাহ বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম হিসেবে আমাকে সন্তান দাও। তার মানে ওনার মনে মনে কন্যা সন্তান চাচ্ছেন না ছেলে সন্তান। তা আল্লাহ তাআলা এই যে মেয়েদের অধিকার দেখেন, যেখানে এত সুন্দর দোয়া, একজন নবীর স্ত্রী দোয়া করছেন, এবং যার দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে সেট করছেন মডেল দোয়া হিসেবে, এভাবে তোমরা আমার কাছে দোয়া করো। একজন মহিলার কত গুরুত্ব যে তার দোয়াটা সারা বিশ্বের মানুষের জন্য মডেল দোয়া। আবার তিনি চাচ্ছেন একটা, তার এই চাহিদা পূরণ করছে একজন কন্যা সন্তান দিয়ে। তার মানে নারীদের মর্যাদা কিরকম সেটি আল্লাহ সুবহানাহু। এবং এই নারী পুরুষ নিয়ে যাতে বিভাজন না করে কেউ, আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছে, প্রথম বলা হয়নি পুরুষ সন্তান দান করি, যাকে ইচ্ছে শুরুটাই হলো কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম, কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছে আমি শুধুমাত্র ছেলে দিয়ে থাকি, যাকে ইচ্ছে দুটি দিয়ে থাকি, যাকে ইচ্ছে কোনোটি দিয়ে না। আল্লাহ তাআলা এখানেও শুরু হয়েছে কন্যা সন্তান। তো হযরত মারিয়াম হযরতে বলছেন যে ইন্নী ওয়াদাতুহা উনসা, যে আয় আল্লাহ, যে এ কি হলো, আমার তো কন্যা সন্তান হলো, মেয়ে সন্তান। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে তোমার কি সন্তান হলো এটা কি আমাকে জানাতে হবে? এটা তো আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা পবিত্র মাসে, পবিত্র দিবসে, আল্লাহর ঘরে সপ্তাহের সেরা দিন, বরকতপূর্ণ দিবস জুমার এই দিনে আল্লাহর ঘরে সান্নিধ্য নেওয়ার লক্ষ্যে সুস্থতা এবং ঈমানের সাথে আমাদেরকে তৌফিক দিলেন আল্লাহ তাআলা আসার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা সালাত ও সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে পাঠানো হয়েছে, যিনি আমাদের সর্বোত্তম আদর্শ, যার প্রতিটি দিক নির্দেশনা পালনে আমাদের শান্তি, স্বস্তি, মুক্তি, এবং যিনি আমাদের জন্য মডেল দুনিয়া এবং আখিরাতে, এবং যিনি আমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বর্ণনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশক্রমে দিয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা সালাত ও সালাম পেশ করছি। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা ওনাকে দান করুন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে মাহমুদে ওসিলা আমাদের নবীকে দান করুন, এবং ওনার সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করুন, এবং উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে
যার সর্বোচ্চ ত্যাগ, তায়েফের ময়দানে রক্ত ঝরানো, উহুদের ময়দানে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া, মক্কাতুল মুকাররমা প্রিয় জন্মভূমি ত্যাগ করতে হয়েছে যাকে, এবং দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে ইসলামের প্রচারে প্রসারে সর্বোচ্চ ত্যাগ যে নবীজি করেছেন, সেই নবীর প্রতি আমাদের অগাধ ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, মহব্বত, এবং আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়র আল্লাহ তাআলা ওনাকে দান করুন। সকলে বলে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার নেয়ামত, এবং এগুলো দিয়ে আমাদের পরীক্ষা হচ্ছে। দুনিয়া পরীক্ষার হল, আমরা পরীক্ষার্থী। ফেরেশতারা পরিদর্শন করছে ইনভিজিলেটর হয়ে, খাতা মূল্যায়ন করবেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। পরীক্ষার রেজাল্টের দিন হলো ইয়াউমুল কিয়ামা। ভালো রেজাল্ট হলে জান্নাত, বিপরীত যদি হয় জাহান্নাম অপেক্ষা করছে। তো এই পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে একটি হলো সন্তান সন্ততি, সম্পদ। আল্লাহ তাআলা বলছে, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ইসলাম কোনো বৈরাগ্যের ধর্ম নয়, যে ধর্ম করতে গেলে তোমাকে বিয়ে করতে পারবে না, সন্তান সন্ততি হতে পারবে না, ফকির থাকতে হবে, নিঃস্ব থাকতে হবে, ছেঁড়া জামা নিয়ে, মানুষের করুণ এবং অনুগ্রহ ভিক্ষা নিয়ে মানুষকে চলতে হবে। এটি মানুষের বানানো কোনো ধর্ম হতে পারে, আল্লাহ তাআলার প্রদত্ত সেই ইসলাম সেরকম নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের এই সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সৌন্দর্য, এবং এগুলোর প্রতি একটা আকর্ষণ থাকা। এটি কোনো ধর্মীয় চেতনা পরিপন্থী নয়। কোনো বাবা যদি তার ছেলের স্নেহ থাকে, তার মানে সে দুনিয়াদার বাবা, এই কথা কেউ যদি বলে সে ভুল বলছে। আজকে তো মুফতির অভাব নাই, আমাদের দেশে কোনো কিছুরই অভাব নাই। যদি বলি যে আমার এখন পেটে ব্যথা হচ্ছে, দেখবেন চতুর্দিকে সবাই ডাক্তার। এটা বলে যে এটা খাও, এটা বলে যে ওইটা খাও। যখন একটা শরিয়ার বিধিবিধান আসবে, সবাই মুফতি সাহেব হয়ে যায়। এটা কিন্তু অকল্যাণকর। তো আল্লাহ তাআলা বলছেন যে সন্তান সন্ততির প্রতি মহাব্বত, এটা আমি আল্লাহ তাআলা ঢেলে দিয়েছি। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন। সন্তান সন্ততি, সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন, তোমাদের ক্ষেত খামার। এই যে মানুষ এত বড় মানুষ, এত আকর্ষণটা কি? শুধু এত বড় একজন 2.5 কেজি ভাত খাওয়ার নেওয়া বড় মানুষের একটা আনন্দ বিনোদন, তার একটা বাগান থাকা, তার একটা ঝর্ণা থাকা, তার একটা ক্ষেত খামার থাকা, এগুলো তো আল্লাহ তাআলা বলছেন সেটা যুয়্যিনা লিন-নাস, মানুষের প্রতি আকর্ষণ। তার কি জিনিস? সন্তান সন্ততি। এবং বলা হচ্ছে তোমার ক্ষেত খামার, ওই যে ফার্ম যেটাকে বলে, খাইলিল মুসাওয়ামা, চমৎকার ঘোড়া। তার মানে বর্তমানে গাড়ি যেটি বলছি আমরা, বাড়ি, এগুলো মানুষের প্রতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায-যাহাব ওয়াল-ফিদ্দা, স্বর্ণ রৌপ্য, এগুলোর প্রতি তোমাদের একটা আকর্ষণ দেওয়া হয়েছে। তবে আল্লাহ তাআলা বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। হে আমার বান্দারা, এগুলো দিয়েছি বলে এগুলো লোভে পড়ে তুমি আমাকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, তা হতে পারে না। এটা হচ্ছে তার মাথায় যার গন্ডগোল আছে, এগুলো নিয়ে যে সে পড়ে থাকবে। নবী সাহেব বলছে দুনিয়া দারুন লিমান লা দারা, ওই বড় পাগল যে মনে করে এটাই আমার আবাসস্থল, আর এর বিপরীতে কিছু নেই, তার মাথায় গন্ডগোল আছে। নবী ওয়া জামা আলাহা মালান লিমান লা আকলা লাহ, হালাল হারাম, চর্যবৃত্তি, ডাকাতি, দুর্নীতি, কোনো কিছু তার বিবেক নেই, শুধু সম্পদের পাহাড় আর পাহাড় গড়বে। আল্লাহ রাসূল বলছে যার আক্কেল নেই সেই কাজ করে। তাহলে এই যে দুটি কথা বলা হয়েছে, তার মানে ইসলাম ব্যালেন্স ধর্ম, দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যালেন্স ধর্ম। তো যাই হোক, যেটা আমরা বলছি যে সন্তান সন্ততি প্রতি আকর্ষণ থাকাটা স্বাভাবিক, যেটা আমরা দেখছি স্বয়ং নবীদের দোয়ার মধ্যে। ওই যে গত জুমানের আগের জুমা আমরা বলেছি, হজরতে
জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দোয়া করছেন। দেখেন সন্তানের প্রতি কি আকর্ষণ। বয়স্ক মানুষ, তার স্ত্রী বন্ধা, এরপরও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে নিরাশ। নবীরা তো অবশ্যই হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকনাতু মির রাব্বি ইল্লা দাল্লুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তাঁর ছেলে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন যখন হারিয়ে গিয়েছিল, তার সন্তানদের তিনি নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমার এই দুই ভাইকে খুঁজতে থাকো। ওরা তো বলছে ওনাকে মেরে ফেলছেন, কিন্তু উনি বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা দেখি তা তো তোমরা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শহরে অনুসন্ধান করো, পেয়ে যাবে, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। সেই ব্যক্তি নিরাশ হয় যে পথভ্রষ্ট, যার ঈমানের আলো নেই। এই জন্য তিনি বয়স্ক হওয়া সত্ত্বেও তিনি তো একজন নবী, উল্লাহ বড় একজন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরা মারিয়ামে সন্তানের প্রতি যে কি দয়া থাকতে পারে মা বাবার, তিনি দোয়া করছেন যে আয় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমার হাড়ি শুকিয়ে গেছে, আমার মাথার চুল পেকে গিয়েছে, আমি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডিগুলো সব দুর্বল, ওয়াশতাআলা রাসু শাইবা, এবং আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে, এবং ইতিপূর্বে যত দোয়া করেছি আপনি সব দোয়া কবুল করেছেন। আর আমার দোয়াটা হলো কি, এত বড় নবুয়তের সম্পদ আপনি দিয়েছেন, আমার কি একজন উত্তরাধিকারী না থাকলে এই সম্পদ মানবতার কাছে কে পৌঁছাবে? আমি আশঙ্কা করছি যদি আমার যোগ্য উত্তরসূরি না থাকে, তাহলে এই বিশাল নবুয়তের প্রচার এবং প্রসারে বাধাবিঘ্ন হতে পারে। সুতরাং আপনি আমাকে এমন একজন সন্তান দিন যে ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আমি ইয়াকুব আলাইহিস সালাম এবং আমার বংশধর যারা নবী ছিলেন তাদের উত্তরাধিকারী হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এবং তাকে সৎ সন্তান হিসেবে দেবেন, যেই সন্তানের প্রতি আপনি রাজি থাকবেন এবং আপনার প্রতি উনি রাজি থাকবে। সুবহানাল্লাহ। আমরা দেখেন এর মধ্যে দোয়া করার যে অনেক আদব বৈশিষ্ট্য। আমরা তো একটা সন্তান খুঁজি কেন, আল্লাহ যাতে আমার ক্রাউন প্রিন্স হতে পারে, আমার এই সম্পদ খাবে কে, বড় একজন ডাক্তার বানিয়ে সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়ুক, হ্যাঁ, এবং 8-10 জন 15-20 জন যদি আমার সন্তান হয়, আমার উপর মাতবরি চলবে সমাজে, আমি হব সর্দার, এই লক্ষ্যে নয়। যাই হোক, তাহলে সন্তানের প্রাপ্তির যে কি আকাঙ্ক্ষা নবী, এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছিলেন সন্তান হবে, এবং ফেরেশতাদের একটি দল এটাও কোরআনুল কারীমে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেড়াতে আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন কি সুন্দর জ্যোতির্ময় মহাপুরুষ আসছেন, তাদেরকে ওয়েটিং রুমে বসানোর ব্যবস্থা হলো। আর এই ফাঁকে তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। আমরা তো মেহমান দেখলে আর এইতে আজ আমরা বললি না, আর শুক্রবার দিন মজা তাই বললে, আর উনি এত খুশি হলেন যে মেহমানকে বলেন নাই। আবার অনেকে তো আমরা বলতে যাই, খাইবেন নি দুয়ো করে হনো, তো উনি কি বলবে যে আমি খাবো? উনি কি করলেন, একটা গরু জবাহ করলেন, কোন সে আসছে, শুধু বেগুন আর আলু দিয়ে না, উনি জবাহ করলেন, এবং সেই গরুটা এইটাও কোরআন শরীফের মধ্যে আসছে বয়স্ক গরু না, বাচ্চা গরু, মানে যাতে খেতে সুন্দর হয়, মজা। বয়স্ক গরু তো চশমা লাগবে, চোখের ঝোল পড়বে টানতে গিয়ে, তো এই জন্যে কোরআন শরীফের মধ্যে আসছে। দেখেন কি অবস্থা। এরপরে ওনার কাছে নিয়ে আসা হলো। এখন দেখেন যে মেহমান সেটা নিচ্ছেন না, কোরআন শরীফের মধ্যে আসছে। তখন তিনি একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, আমাদের কি তরকারি পছন্দ হলো না বা এসে। তখন ফেরেশতারা বললে যে হে আল্লাহর নবী, আহারে আমরা তো আপনাদের নই, আমরা আপনাদের নই, তার মানে কি আমরা ফেরেশতা, আর এই সমস্ত খানা দানা কিন্তু আমাদের জন্য না। তো তাহলে আপনারা কেন আসছেন? বলছে যে অনেক অ্যাসাইনমেন্ট আছে আমাদের কাছে। একটা অ্যাসাইনমেন্ট হলো ওই যে লূত আলাইহিস সালাম,
এটা মানচিত্র থেকে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এমন আযাব দেয়া হবে তাদেরকে, ধ্বংস করে দেয়া হবে, যেহেতু আপনি জানেন তাদের কি অবস্থা আছে। তো উনি দেখেন একজন নবীর প্রতি আরেকজন নবী যে কি মহাব্বত। উনি বলছে এত বড় একটা বিশাল মুসিবত হবে, সেখানে আমার ভাই লূত আলাইহিস সালাম আছে, ওনার কি অবস্থা হতে পারে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওখানে কে আছে সেটা আমি ভালো জানি। মানে কোরআন শরীফ আয়াতটা এরকম, ওখানে কে আছে এটা আপনাকে বলতে হবে না, এখানে তো আমার জানা আছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা যে নবীদের সংরক্ষণের দায়িত্ব, উনি তারপর আন্তরিকতা দেখিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছে ওখানে কে আছে আমার জানা আছে। তো যাই হোক, আরেকটা অ্যাসাইনমেন্ট আপনার কাছে নিয়ে আসছি, ওই যে যেটা আজকের বিষয়, আপনার একজন সন্তান হবে। সুবহানাল্লাহ। এই শুভ সংবাদটা দেওয়ার জন্যে মাঝখানে আমাদের এই যাত্রা বিরতি। আর অনেক মাঝে অনেক কষ্ট করে ফেলেন আমাদের আতিথেয়তার জন্যে। তখন ওনার স্ত্রী হেসে উঠলেন খুশিতে এবং বললেন যে এটা কীভাবে সম্ভব, কারণ উনি বয়স্ক, আমরা বয়স্ক। আল্লাহ তাআলা বলছে এগুলো তোমাদের জন্য অসম্ভব, আমি আল্লাহ তাআলার জন্য যাই চাইব তাই হবে। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছি যে সন্তানের প্রতি আকর্ষণ, যিনি আমাদের সমস্ত নবীদের পিতা, এবং কি আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো আমার পিতা, এভাবে বলছেন মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। মানে নবী ইসলামের বিনয় কীরকম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনা দোয়া আবি ইব্রাহিম, বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলাম আমি। সন্তানের প্রতি আকর্ষণ আমরা দেখছি হযরত ঈসা আলাইহিস সালামের নানি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, যার নামে কোরআন শরীফে সূরা আলে ইমরান, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান। আমরা একবার একটা এমবেসিতে ইন্টারভিউর সময়, যেহেতু তিনি দেখতে পাচ্ছেন যে আমাদের দাড়িটুকু আছে, তো উনি বললেন যে আমাদের সম্পর্কে তোমাদের কোরআনে কি আছে, আমাদের সম্পর্কে তোমাদের কোরআনে কি আছে। আমি দেখুন আমাদের সম্পর্কে আপনাদের নবীর কথা তো আছে, এমনকি ওনার নানির কথা আছে। ওই যে হযরতে ইমরানের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, আমাকে একজন যদি সৎ সন্তান দেয়া হয়, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, সেই সন্তানকে আমি ওয়াকফ করে দেব বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসেবে, এবং আপনি আমার এই দোয়া কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন তোমার দোয়া কবুল হলো। অতঃপর 10 মাস পরে বা বছর পরে যখন সন্তান হলো, দেখা যাচ্ছে একটা কন্যা সন্তান, তখন তিনি বললেন যে আয় আল্লাহ বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম হিসেবে আমাকে সন্তান দাও। তার মানে ওনার মনে মনে কন্যা সন্তান চাচ্ছেন না ছেলে সন্তান। তা আল্লাহ তাআলা এই যে মেয়েদের অধিকার দেখেন, যেখানে এত সুন্দর দোয়া, একজন নবীর স্ত্রী দোয়া করছেন, এবং যার দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে সেট করছেন মডেল দোয়া হিসেবে, এভাবে তোমরা আমার কাছে দোয়া করো। একজন মহিলার কত গুরুত্ব যে তার দোয়াটা সারা বিশ্বের মানুষের জন্য মডেল দোয়া। আবার তিনি চাচ্ছেন একটা, তার এই চাহিদা পূরণ করছে একজন কন্যা সন্তান দিয়ে। তার মানে নারীদের মর্যাদা কীরকম সেটি আল্লাহ সুবহানাহু। এবং এই নারী পুরুষ নিয়ে যাতে বিভাজন না করে কেউ, আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছে, প্রথম বলা হয়নি পুরুষ সন্তান দান করি, যাকে ইচ্ছে শুরুটাই হলো কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম, কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছে আমি শুধুমাত্র ছেলে দিয়ে থাকি, যাকে ইচ্ছে দুটি দিয়ে থাকি, যাকে ইচ্ছে কোনোটি দিয়ে না। আল্লাহ তাআলা এখানেও শুরু হয়েছে কন্যা সন্তান। তো হযরত মারিয়াম হযরতে বলছেন যে ইন্নী ওয়াদাতু উনসা, যে আয় আল্লাহ, যে এ কি হলো, আমার তো কন্যা সন্তান হলো, মেয়ে সন্তান। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে তোমার কি সন্তান হলো এটা কি আমাকে জানাতে হবে, এটা তো আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ওয়াদা, তোমার কি আছে এটা তো আমি আগে থেকেই জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনে মনে ওই যে স্বপ্নের যে
ছেলে সন্তান, তার চেয়ে এটির মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। যাক, এখানেও আমাদের আজকের আলোচনার বিষয় হলো এখানেও যে সন্তান প্রতি আকর্ষণ মা বাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেন যাহরাতুল হায়াতিদ দুনিয়া, এই সন্তান সন্ততি এবং এই ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। তোমরা তবে একজন মুমিন সেটি পরকাল হবে তার টার্গেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে তার টার্গেট, এগুলো হবে মাধ্যম। তবে সে এগুলোকে একদম ছুঁড়ে দিয়ে বন জঙ্গলে সন্ন্যাসী হয়ে কষ্ট পাবে, সেটি আমার বিধান নয়। আল্লাহ তাআলা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। তো আমরা এই জন্যই বলছি সন্তান, যেহেতু আমরা গত সপ্তাহে ওই যে মাইলস্টোন স্কুলে যে হলো, সেটার জন্য মূলত এই কথাটা বলা। যারা এই যে সন্তান সন্ততি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। এবং অনেক পরিবার আমরা দেখেছি যে যার 3টি সন্তান আছে, 3জনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যার 1টি সন্তান। এবং আরও অনেক মানবিকতা আমরা এর মধ্যে দেখেছি যে একজন মহিলা স্কুল টিচার তার ছাত্রীদের বাচ্চা থেকে নিজেই মারা গেল। এবং অনেক এভাবে হয়েছে। যাই হোক, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ইল্লা বিইذনিল্লাহ, কোনো মুসিবত যদি আসে অবশ্যই সেটি আমার হুকুম ছাড়া হয় না। আবার আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরে বিপর্যয়ের বেশিরভাগ কারণ তোমরা নিজেরাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ইল্লা বিমা কাসাবাত আইদিকুম, তোমার স্বহস্তে উপার্জিত কর্মের ফল অনেক সময় তোমাদেরকে ভোগ করতে হয়। আমরা এই আইনগুলির জন্যে বললাম কাউকে দায়ী করা না, অভিযোগ করা না। এই যে বিশাল শতাব্দীর বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়াবহ একটা বিমান দুর্ঘটনা, এর থেকে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা সন্তান শিশুরা মারা যায়, তাদের শিশুদের জানা যায় যে আপনারা দোয়া করেন। দোয়াটা কি? অনেকে বলে যে বাজে বুড়োর কেন কন্যাবারের পর জানাজা করতে গেলে, অনেকে পারে না সেটা। সেই দোয়াটার মধ্যে কি আল্লাহুম্মা ইজআলহু লানা যুখরা ওয়াজআলহু লানা ফাওফা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, যে আল্লাহ এই সন্তান সন্ততি তাতে কোনো গুনাহ নেই, আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া বললে হবে, ও তো গুনাহ নেই। এই জন্যই যে ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, নবীকে ইসলাম যে আল্লাহর নবী, এই যে ব্যালেন্স দেখুন, যিনি লক্ষ লক্ষ বাণীর মধ্যে 2-1টা তো কি হতে পারে না, 2-1টা না, একটি বিরাম চিহ্নের মধ্যেও নবীকে ইসলামের কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এর কারণ হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কারণ ওনার কথা তো তাই বলেন যা আমি মেসেজ পাঠাই। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর একমাত্র ব্যক্তি, সমস্ত নবীরই আমাদের নবীকে কোনো এমন কথা, এমন কাজ নেই যে কাজ করে তাকে বলতে হয়েছে এক্সকিউজ মি, সরি, এই ধরনের কোনো একটি কথা, একটি আচরণ যার জন্য অনুতাপ করতে হয়, ক্ষমা চাইতে হয়, সেই ধরনের কিছুই নেই নবীকে। সেই জন্যই তিনি আল্লাহ নবী এবং আল্লাহ রসুল। তো সেখানে কি বলছে যে আল্লাহ এই যে শিশু, সেই শিশুকে তুমি আমার আখিরাতের সম্পদ হিসেবে গ্রহণ করো এবং এই শিশুর মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি সেই তৌফিক দাও, এবং এই শিশুকে আমার জন্য সুপারিশকারী হিসেবে বানাও। শুধু সুপারিশকারী না, এমন সুপারিশকারী যার সুপারিশ তুমি কবুল করবে, আপনি কবুল করবেন, এভাবে তাদের কবুল করুন। সুবহানাল্লাহ। মানে সন্তানদের ক্ষেত্রে সেটি। তো আমরা বললাম যে অনেক সময় মানব সৃষ্টি হতে পারে, সে সম্পর্কে তদন্ত কমিটি চলছে, সরকার প্রধান নির্দেশ দিয়েছেন এবং দ্রুত এর কারণ এবং শনাক্ত খুঁজে জাতিকে বলা হবে, এবং এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেটি যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে শুধু তদন্তের জন্যই তদন্ত নয়, শুধু রুটিন ভিত্তিক নয়, এর বাস্তব কারণগুলো আগামীতে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেকে বলছেন যে এই ফ্লাইট যেটা, সেটি অনেক আগে মেয়াদ উত্তীর্ণ ফ্লাইট,
সেটি তো একটা বিপজ্জনক। একটা দেশে সেরকম প্রায় সময় ত্রুটি বিচ্যুতিপূর্ণ ফ্লাইটগুলোকে ব্যবহার করা হতো, বিশেষ করে প্রতিরক্ষার ক্ষেত্রে। আমরা দেশের নাম বলছি না, সেন্সিটিভ সেজন্য। তো সেখানে এগুলো প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, সেটার নাম দিয়েছে উড়ন্ত কফিন। উড়ন্ত কফিন। এখন আমাদের এটাও তো প্রথম না, বলা হচ্ছে প্রায় পঞ্চমবার। তাহলে আমাদের কেউ এগুলো বলা হবে যে উড়ন্ত কফিন। উড়ন্ত কফিন মানে বুঝছেন তো, মানে সেটা তো এটা যাতে না হয়, মেয়াদোত্তীর্ণ কেন হবে সেটা হয়, দক্ষতার যদি ঘাটতি হয় সেটা কেন হবে। কারণ একটা ফ্লাইটে, এই যে ফ্লাইট যে আমরা যেটিতে যাই, এটি ল্যান্ডিংয়ের আগে কি হয়, চেক হয়, এবং বিশেষ টিম আছে তারা বলবে যে ওকে। আবার ল্যান্ডিংয়ের পর আবার একটা বিশেষ টিম গিয়ে তারা ওকে। আবার তার শুধু ওকের সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট নয়, পাইলট সাহেব নিশ্চিত হবেন সেটি, এবং সে যে ফুয়েলিং নিয়েছে এই ফুয়েলটা 14 নম্বর কিনা, অনেক সময় এটা দিয়েও কি হয়, সব চেক করে তারপর যায়। কারণ কি, 400-500 মানুষ সেখানে। আর এগুলো যদি চেক না করা হয়, মেয়াদ উত্তীর্ণ কোনো ইয়েতে হয়, তাহলে এটা একটা আত্মহত্যার সামিল। সে নিজে আত্মহত্যা করছে এবং আরেকজনকে হত্যা করছে পরোক্ষভাবে। এই জন্যে আল্লামা শেখ বিন বাজ বলেছেন, যারা ট্রাফিক নিয়ম মানবে না, হয় সে খুনি, না হয় সে আত্মহত্যাকারী। আহারে কি বলেছেন সুন্দরভাবে, তখন আমরা ছোট ছিলাম। উনি বলছেন যে মনে করেন লাল বাতি জ্বলছে, কেউ যদি তারপর চলে যায়, তাহলে হয় সে খুনি, না হয় সে আত্মহত্যাকারী। মানে আরেকজনকে মারছে অথবা সে নিজে মরছে, এবং দুইটাই কি যা নিষিদ্ধ। এই যে এটি যাতে না হয়। আর আমাদের এত বিশাল জায়গা সত্ত্বেও অনেক বিশেষজ্ঞ দল বলছে যে কেন এক ঘনবসতিপূর্ণ এলাকায়, এবং যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সে যদি আল্লাহ না করুন স্কুলে বিশাল ক্ষয়ক্ষতি, অথবা কোনো একটা বিশাল দেশে একটা ফ্লাইট নামছে মনে করেন 500 যাত্রী নিয়ে, সেটাতে গিয়ে যদি পড়তো, একজনে তো নেই, সব ক্রাশ হয়ে যেত। এই জন্য এগুলো যাতে কাজে লাগান। যাই হোক, আমরা তার তদন্ত সংস্থার সদস্য নই, এই কথাগুলো বলার, তারপর আমরা বলা মানুষ যাতে এটা অস্বস্তি না হয় সেটা। এবং যে স্কুলটি করা হয়েছে সেটাও রিপোর্টে আসছে, এটাও রাজুকের সুনির্দিষ্ট নিয়ম ছাড়া, তাদের অনুমোদন ছাড়া, যে জোনে স্কুল হতে পারে না, ওখান থেকে ল্যান্ডিং স্টেশন, অনেক সময় টেক অ্যাওয়ে স্টেশন, সেখানের মধ্যে এগুলো হতে পারে না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের শাহাদত কবুল করুন, আমিন। এবং মা বাবা, অসম্ভব তারা, শুধু মা বাবা কেন, এই দৃশ্য যারা দেখেছে চোখের পানি আসেনি সেরকম লোক খুবই কম। এবং বাংলাদেশের বিশাল, এবং এই যে পাইলট যে মানে কত মেধাবী পাইলট। তো তবে আবার এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মিথ্যাচার, অনেক গুজব, অনেক আক্রমণাত্মক কথা, অনেক প্ররোচনা, এগুলো কিছু মানুষের ফ্যাশন হয়েছে। এগুলো তো হতে পারে না। একটা মানুষ মনে করেন একজন মহিলা, সেখানে তার কাপড় পুড়ে গিয়েছে, তাই বলে আপনি তার ছবি দিয়ে ভাইরাল করবেন, এর থেকে জঘন্য মানসিকতা, এর মতো একটা নিকৃষ্ট লোক আর হতে পারে না, যে মহিলাদের বা ছেলেদের তার কাপড় চোপড় নয়, ওইদিকে মানুষ মরছে আর সে এগুলো ক্যামেরা নিয়ে ব্যস্ত, এর থেকে জঘন্য অপরাধী। এবং আরও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানুষ ওইদিকে মারা যাচ্ছে আর সে দর্শক গ্যালারিতে বসে উপভোগ করছে, এবং তার ওই ভাইরাল হওয়ার ফোন দিতে এই ছবি করছে। এর থেকে নিম্নরুচি এবং তাকে মানসিক অসুস্থতা, মানসিক বৈকল্য ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। তো প্রত্যেকটা বিপদ মুসিবত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার হুকুম ছাড়া সম্ভব নয়। আবার আরেক ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের কৃতকর্মের ফল। আজকে যত বড় বড় বিপর্যয় হয়, যত এই যে ফ্লাইটগুলো বড় বড় ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়, যত অনুসন্ধান হয়, এর রিপোর্টে বলা হয় ম্যাক্সিমাম ম্যান মেড ক্রাইসিস। ম্যান মেড ক্রাইসিস মানে কি? মানব সৃষ্ট সংকট। তার মানে আল্লাহ তাআলা বলছে তোমার কাছে যে মুসিবত আসে বেশিরভাগ তোমার কারণে আসে।
যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। আজকের এই আয়াতটাই বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানীরা সত্যিকার অর্থে এই কোরআনের আয়াতটা যদি আমরা পৌঁছে দিতে পারতাম তাদের কানে, যে তুমি যা বলছো এটা তোমার কথা নয়, এটা আমার কোরআনের কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জাতি আমাদের দাওয়াতি কার্যক্রমে আমাদের এক চরম ব্যর্থতা। আল্লাহ তাআলা বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের যে কোরআন দিয়েছে, আমার নবীর হাদিস রয়েছে, তোমাদের একটা গ্রুপ থাকা চায় যাদের কাজ হবে ইউদউনিল খায়র, মানুষকে এই কোরআনের দিকে, সুন্নাহর দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে। তুমি তো স্বার্থপর হতে পারো না, কেবল আমিই যাব জান্নাতে, আমার পড়োশী এবং অন্যান্য তারা যাবে জাহান্নামে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেছেন সমগ্র মানবতাকে ডাকতে হবে ইসলামের দিকে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। কেন? উখরিজাত লিন-নাস, সমগ্র মানুষের শান্তি, নিরাপত্তা, কল্যাণ, ঈমান এগুলো নিশ্চিত করার লক্ষ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি। এই জন্য যারা এই কাজ করবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, সত্যতার দিকে ডাকবে। কে বলেছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি 1 নম্বর, 2 নম্বর, 14 নম্বর? আল্লাহ তাআলা বলছে আমার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি সেই হলো সবচেয়ে উত্তম, যে আমার দিকে মানুষকে আহ্বান করে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আমার দিকে ডাকে মানুষকে, সেই হলো সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। কেন উত্তম? কারণ সমস্ত নবীদের প্রফেস, তাদের, আমার নবীদের, সকল নবীদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কি করা? রিসালাতের, তাবলীগে রিসালা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যে কোরআন আমি নাজিল করেছি সেটি মানুষের কাছে আপনি দাওয়াত দিন। তাহলে এই যে আজকে বিজ্ঞানীরা বলছে, পরিবেশ বিজ্ঞানী বলছে আমাদের বন্যা হচ্ছে কেন? পাহাড় আমরা, ভূমিধস হচ্ছে কেন? পাহাড় আমরা কেটে বড় বড় নগর করছি, আমরা দালান দেখছি, কিন্তু 50-60 বছর পর আমরা দেখছি ভূমিধস পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলছে। আমরা সমস্ত গাছগুলো উজাড় করে দিচ্ছি, আজকে সেখানে প্রাকৃতিক বিপর্যয় সেখানে হচ্ছে। আজকে আমরা আকাশকে বিষাক্ত করে তুলছি, যার ফলে ওজোন স্তরে ফাটল ধরে সেখানে বিভিন্ন অতি বেগুনি রশ্মি মাধ্যমে মানুষের ক্যান্সার সহ মারাত্মক সেটি হচ্ছে। এগুলো সব কারণ মানুষ নিজেই এখন কী করছে? স্বীকার করছে। অবশ্য মাঝখানে 2 বছর আল্লাহ তাআলা বাধ্যতামূলক স্টপ করে দিয়েছিল ধর্মঘটের মতো। সেটা কি? করোনার সময় কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে ছিল। সমুদ্রে, এমনকি বঙ্গোপসাগর পর্যন্ত ডলফিন চলে আসছে। কারণ কি? শিপ চলছে না এবং আকাশ ছিল পরিচ্ছন্ন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বিজ্ঞানীরা সেটা স্বীকার করছে, আমরা নিজেরাই দায়ী এই পৃথিবীতে অরাজকতা, অশান্তি, যত যুদ্ধ বলেন, যত বিগ্রহ বলেন এবং নতুন নতুন রোগব্যাধি বলেন, এই যে ক্যান্সার হ্যাজ নো আনসার করা হচ্ছে, সবগুলো আমরা নিজেরাই পাই। খাদ্যে ভেজাল, ফরমালিন, তারপর গত বছরের খাবার এখনও চলছে, তারপর 3-4 বছরের আগের জবাকৃত গরু বিশেষ ফ্রিজে রেখে সস্তা দামে বাজারে বিক্রি করে মানুষকে ক্যান্সারের আদান প্রদান মানুষ করছে, আমদানি রপ্তানি হচ্ছে, কঠিন কঠিন রোগ আপনাকে দিচ্ছে, আবার এর বিনিময়ে আপনি টাকাও দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সেই জন্য আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরের বিপর্যয় বেশিরভাগ কারণ তুমি। তবে আমি আল্লাহ তাআলা বলছেন তোমার প্রত্যেকটা অপরাধ যদি আমি ধরতে যাই, তোমার অস্তিত্ব আমার এই পৃথিবীতে সম্ভব নয়। ওয়া আফু আন কাসীর, তোমার বেশিরভাগ অপরাধ তো আমি ক্ষমা করে দিই, এরপরে তোমার হোশ নেই কেন, জ্ঞান নেই কেন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন, এবং যারা এই যে এত বড় বিপর্যয় হলো তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এবং এই ধরনের যাতে ভয়াবহ বিপর্যয় বাংলাদেশে যাতে না হয়, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধস, এগুলো যাতে না হয় আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন। এবং এই ধরনের যে কাজগুলো কেন হলো, এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা, সেগুলো বের করে আমরা যাতে সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া